এনসিপিকে ভাঙিয়ে অজিত পাওয়ারকে নিজেদের দিকে টেনেছিল বিজেপি। তবে এরপরে লোকসভা ভোটে মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। বিরোধী জোটের তুলনায় অনেক কম আসন আসে এনডিএর ঝুলিতে। অজিত পাওয়ার যে 4টি আসনে লড়েছেন তার মধ্যে মাত্র একটিতে জয় এসেছে। আর 2019 সালে মহারাষ্ট্র থেকে 23টি আসনে জেতা বিজেপি এবার সেই রাজ্য থেকে পেয়েছে মাত্র 9টি আসন। এই পরিস্থিতিতে এনসিপির সঙ্গে বিজেপির জোটকে তোপ দাগা হয়েছে আরএসএসের মুখপত্র অর্গানাইজারের এক সম্পাদকীয় প্রতিবেদনে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, বিজেপি কি 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে অজিত পাওয়ারের সঙ্গ ত্যাগ করবে। অর্গানাইজারে আরএসএস সদস্য রতন সারদার প্রতিবেদনে লেখা হয়, অকারণে রাজনৈতিক অঙ্ক কষতে গিয়ে দল ভাঙানোর খেলা যে বিজেপির জন্যই ক্ষতিকারক হয়েছে তার অন্যতম উদাহরণ মহারাষ্ট্র। বিজেপি এবং বিভক্ত শিবসেনার জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এনসিপিতে ভাঙন ধরিয়ে অজিত পাওয়ারকে নিয়ে আসে বিজেপি। এতে বিজেপি ভোটাররা দুঃখ পেয়েছেন, কারণ তারা চিরকাল কংগ্রেসি ভাবধারার বিরুদ্ধে লড়ে এসেছেন। এই এক কাজেই বিজেপি নিজেদের ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দিয়েছে। এই আবহে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে নাগপুরের এই পরামর্শ বিজেপি শুনবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে বিরোধী মহাবিকাশ অঘাড়ি জোটের ঝুলিতে গিয়েছিল 30টি আসন। এদিকে এনডিএর ঝুলিতে এসেছে মাত্র 17টি আসন। আর একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। তিনি আবার কংগ্রেসে যোগ দিয়েছেন। এনডিএর মধ্যে বিজেপির 9টি আসন ছাড়া একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছিল 7টি আসন। আর অজিত পাওয়ার এনসিপি মাত্র একটি আসনে জয়ী হয়েছিল। এই আবহে মহারাষ্ট্রের বিজেপি নেতাদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে আসন্ন বিধানসভা ভোটে অজিত পাওয়ারের সঙ্গে জোট বেঁধে দল লড়বে কিনা। অঙ্ক কষে দেখা গিয়েছে, অজিত পাওয়ারের সঙ্গে যে 40 জন বিধায়ক আছেন, লোকসভা ভোটের নিরিখে তাদের অধিকাংশের আসনেই এনডিএ পিছিয়ে। এদিকে বিগত বহু দশক ধরে এনসিপির বিরোধিতা করে এসেছে বিজেপি। শিবসেনার সাথে যেমন বিজেপির নীতিগত মিল রয়েছে, এনসিপির সঙ্গে তেমনটা নেই। এই আবহে এনসিপি বিজেপি জোট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র কেশব উপাধ্যায় অর্গানাইজারের প্রতিবেদন নিয়ে বলেন, অর্গানাইজার স্বতন্ত্র ম্যাগাজিন। আমরা নিজেই পর্যালোচনা করছি। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে থাকি। এর জন্য আজ আমরা এত বড় দল। এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস দাবি করেছেন, এনসিপির সঙ্গে জোট অব্যাহত থাকবে। এদিকে শিবসেনার মুখপাত্র কৃষ্ণ হেগডে অর্গানাইজারের প্রতিবেদন নিয়ে বলেন, রতন সারদা আরএসএসের বড় নেতা। আমরা তাকে সম্মান করি, তবে এই ক্ষেত্রে তার পর্যালোচনার বিরোধিতা করি আমরা। অজিত পাওয়ার মহারাষ্ট্রের একজন বড় নেতা।